প্যানিকের কারণে জ্বালানি তেলের চাহিদা স্বাভাবিক সময়ের তুলনায় ৩ থেকে ৪ গুণ বেড়েছে বলে দাবি করেছে সরকার। তথ্য মন্ত্রণালয় বলছে, কৃত্রিম এই চাহিদা অস্বাভাবিক, যা মেটানো সম্ভব নয়। তবে মজুদ ও সরবরাহে ঘাটতি নেই। এদিকে রাশিয়ার থেকে তেল নিতে যুক্তরাষ্ট্রের অনুমোদন লাগলেও অন্য পণ্যের ক্ষেত্রে এই রকম অনুমোদন লাগবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান। সরকারের কাজের ব্যাখ্যা নিয়ে তথ্য মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিং এখন থেকে প্রতি মঙ্গলবার অনুষ্ঠিত হবে সচিবালয়ে। চলতি সপ্তাহের ব্রিফিংয়ে বেশিরভাগটা জুড়েই থাকলো জ্বালানি সংকট এবং দ্রব্যমূল্য পরিস্থিতির সম্ভাব্য ভবিষ্যৎ নিয়ে। ওভারঅল সাপ্লাইয়ের 10 to 15% একটা শর্টেজ আছে, যেটা আসলে একটা গ্লোবাল ট্রেন্ড। আমি যেগুলোর নাম বললাম সেগুলোতেও যদি আপনি যান, যেখানে সাপ্লাই বেশি আছে সেখানেও লাইন দেখবেন। এই বেশিটা বলার কারণ হচ্ছে এটা, এখন ডিমান্ড আগে যা ছিল তার ৩-৪ গুণ ডিমান্ড তৈরি হচ্ছে, এবং অনেকে আমাদের আবারও বলতে চাই যে এক ধরনের প্যানিক বাইং হচ্ছে। এই কারণেই আসলে এই সংকটটা চলছে। এটা আসলে আমাদের ট্রু চাহিদা না। এখন এই চাহিদা শব্দটা এখন পাল্টে গেছে, সমস্যাটা এই জায়গায়। এখন আপনি চাহিদা বলতে যেই চাহিদা আমাদের এখন তৈরি হয়েছে, এই চাহিদা আসলে মেটানো যাবে না, এই কথাটা একটু বলতে চাই। সরকার বলছে, জ্বালানির মূল্য বাড়ার পর বাস ভাড়া এবং অন্যান্য পণ্যের দাম বাড়বে, সেটাই স্বাভাবিক। কিন্তু সেটা যেন পরিমাপে অযৌক্তিক না হয়, সরকার সেই চেষ্টা করছে। সরকারের কাজ কিন্তু শুধু জনগণ বলতে যাদেরকে বুঝি, ভোক্তার স্বার্থ রক্ষা না। একটা কথা মনে রাখতে হবে, একটা সরকার কিন্তু ব্যবসায়ীদেরও সরকার। সরকার চেষ্টা করবে এমন একটা পয়েন্টে আসা যেখানে সবার কম ক্ষতি হয়। জ্বালানি খাতে ভর্তুকি না দিতে এবং বিশ্ববাজারের সঙ্গে দামের সমন্বয় করতে যে শর্ত IMF এর ঋণের বিপরীতে দেয়া ছিল, আলোচনার ভিত্তিতে সেখানে কিছুটা শিথিলতা পাওয়া যাবে বলে আশা করছে সরকার। এবং IMF এর সাথে তার শর্তের বাইরে গেলেও এই নেগোসিয়েশনটা আমরা করতে পারবো। আমরা বিশ্বাস করি যে আমাদের প্রয়োজনটা বুঝিয়ে আমরা ওই লোনটা এনশিওর করতে পারবো। আমরা ওটা থেকে বেরিয়ে যাচ্ছি না। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, সেটি এখনো বহাল আছে। তবে নাগরিক প্ল্যাটফর্মে এর সমালোচনা অব্যাহত রাখতে আহ্বান জানানো হলো সরকারের পক্ষ থেকে। আমাদের এটা মনে রাখতে হবে কোন প্রেক্ষাপটে আমরা চুক্তিটা করেছিলাম। আমি যদি এটাও বলি যে আমরা যদি এই চুক্তিটা না করতাম তাহলে কি হতে পারে, এই আলোচনা চলুক, এটা চাইছি। সরকার একটা কিছু করেছে বলেই সেটা মাথা পেতে নিয়ে ভালো হয়েছে বলতে হবে, এটা আমিও মনে করি না। আমি সরকারের থেকেই কথাটা বলছি। দিস ইজ ওয়াই আই এম এনকারেজিং ইউ যে আপনারা এই জিনিসগুলো নিয়ে কথা বলুন। এর ব্যাপারে অনুমতিও প্রশ্ন না, রাশিয়ার ব্যাপারে আমেরিকার অ্যাপ্রুভাল, স্যাংশন দেব না, অ্যাপ্রুভাল সবাইকেই নিতে হয়েছে। ভারতও যখন করেছে, এত শক্ত এলাই এবং এত শক্তিশালী দেশ, তাকেও এই পারমিশন আসলে নিতে হয়েছে। কারণ হলো আমেরিকার ঘোষণা ছিল এই তেল নিলে তার উপরে স্যাংশন আসবে। সেই কারণে এটা আসলে বাইল্যাটারাল ইস্যু, এবং যত দেশ এই কাজ করেছে, ভারতের মতো দেশকেও তার আমদানি বাড়ানোর জন্য এটা করা হয়েছে। এরকম আর কোনো ইস্যু আসলে না। আবারও বলছি, এই যে চুক্তি আছে এরও কিছু ফ্রেমওয়ার্ক আছে, এটার অংশ ছিল না। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।